আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে শুধুমাত্র মুড়ি দিয়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণে খুবই সহজভাবে আকর্ষণীয় এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। উপর থেকে মুসমুসে আর ভিতর থেকে নরম। তো বাসায় তো সবারই মুড়ি থাকে, তো মুড়ি দিয়ে খুব সহজে আপনারা মজার এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এখানে আমি মুড়ির এই রেসিপিটি তৈরি করার জন্য এক বাটি মুড়ি নিয়েছি। বাসায় পড়ে থাকা নরম হয়ে যাওয়া মুড়ি দিয়েও আপনারা চাইলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এখানে এবার আমি মুড়ির মধ্যে দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি মুড়িগুলোকে ধুয়ে নিব। তো প্রথমে একেবারে পানি না দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর মুড়িগুলোকে খুব ভালোভাবে চামচ দিয়ে ভিজিয়ে নিব। ভিজিয়ে নেওয়া হয়ে গেলে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো অপেক্ষা করব। এরপর আমি মুড়িগুলোকে পানিটা ঝরিয়ে তুলে নিব। তো আমি মুড়িগুলোকে আরেকটা বাটিতে এখানে পানিটা ঝরিয়ে নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব একটি ডিম। তো ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, মরিচ গুঁড়া বা চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম এখানে মাংসের মশলা, দিয়ে দিব ভাজা গোলমরিচের গুঁড়া, ফ্রেশ কিছু ধনিয়া পাতা। এবার দিয়ে দিব বড় সাইজের 2টি সিদ্ধ আলু। তো আলুগুলোকে আমি এভাবে হাত দিয়ে ভেঙে দিব, পুরোপুরি ম্যাশ না করে একটু হালকা দানাদার রেখে আমি আলুগুলোকে হাত দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি। তো সবগুলো আলু আমি একইভাবে এখানে এভাবে ভেঙে দিয়ে দিব। আলুগুলো আমি এখানে ভেঙে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ বেসন। তো এখানে আমি বেসনটাকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার চামচ দিয়ে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব। তো আমি এখানে সবগুলো উপকরণ চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এই উপকরণগুলো দিয়ে আমি আজকের এই নাস্তাটি তৈরি করব। ঘরে থাকা এই সামান্য কয়টি উপকরণ দিয়েই দারুণ মজার এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে এগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো এগুলোতে কিন্তু আমি এখানে কোনো এক্সট্রা পানি দেইনি। তো পানি না দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে এখানে আমি মাখিয়ে নিলাম। তো যখন এরকম দলা পেকে যাবে তখন বুঝতে পারবেন যে এগুলো পারফেক্টভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাতে কিছুটা তেল মাখিয়ে আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব। তো আমি একটু লম্বাটে করে পাতার মতো করে শেপ দিয়ে দিব। তো আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে শেপগুলো আমি কিভাবে দিয়ে দিচ্ছি। তো শেপগুলো কিন্তু খুব সহজে আপনারা এভাবে দিয়ে নিতে পারবেন। তো আপনারা চাইলে এই নাস্তাগুলোকে যে কোনো শেপে বানিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে নাস্তাগুলোকে গোল করেও শেপ দিয়ে নিতে পারবেন। তো আমি এরকম শেপটা করে একটু পাতার মতো করে শেপগুলো দিয়ে দিচ্ছি। আমি আরও একটি নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো নাস্তাগুলো আমি আজকে যেভাবে বানাবো সেভাবে আপনারা বানিয়ে এগুলোকে চাইলে ডিপ ফ্রিজে রেখেও সংরক্ষণও করতে পারবেন। আমি মুড়ি দিয়ে আজকের এই রেসিপিটি যেভাবে তৈরি করেছি সেভাবে যদি রেসিপিটি আপনারা ফলো করেন তাহলে বিশ্বাস করুন রেসিপিটি খেতে কিন্তু দারুণ মজার হয়। হাতের কাছে থাকা অল্প কয়টি সামান্য উপকরণ দিয়েই অসাধারণ এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে সবগুলো এভাবে শেপ দিয়ে নিলাম। এবার এগুলোকে আমি সরাসরি ব্রেড ক্রাম্বে কোট করে নিব। তো এখানে যেহেতু ডিম আর বেসনটা দেওয়া হয়েছে, তো এখানে আলাদা কোনো ডিমের মধ্যে চুবিয়ে কিংবা ময়দার মিশ্রণের সাথে চুবানোর প্রয়োজন নেই। সরাসরি ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে এগুলোকে ব্রেড ক্রাম্বে না গড়িয়েও সরাসরি তেলে ভেজে নিতে পারবেন। তো আমি এখানে উপরটাতে আরও বেশি ক্রিস্পি করার জন্য এবং এগুলোকে আকর্ষণীয় দেখানোর জন্য আমি এখানে ব্রেড ক্রাম্বে কোট করে নিয়েছি। এবার চুলায় তেল গরম করে আমি এখানে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিব। তো তেলটাকে খুব ভালোভাবে গরম করে চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে আমি কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে নাস্তাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। এভাবে যদি আপনারা মুড়ি দিয়ে এই রেসিপিটি তৈরি করেন তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ারও কোনো চান্স থাকবে না। আর আপনারা চাইলে নাস্তাগুলোকে ব্রেড ক্রাম্বে কোট না করেও সরাসরি তেলে ভেজে বানিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রেও নাস্তাগুলো ভেঙে যাবে না। তো আমার এখানে এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা আকর্ষণীয় হয়েছে। শুধুমাত্র মুড়ি দিয়েই আপনারা খুব সহজে আকর্ষণীয় এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে।
রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার একটি নাস্তা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, উপর থেকে মুসমুসে আর ভিতর থেকে কতটা সফট হয়েছে। এভাবে এই নাস্তাটি কাউকে বানিয়ে সামনে দিলে কেউ বুঝতেই পারবে না এগুলো আপনি মুড়ি দিয়ে তৈরি করেছেন। এতক্ষণের রেসিপির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি।